বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ইউনিট ভিত্তিক মানবন্টন, আসন সংখ্যা এবং অনুষদ ভিত্তিক বিভাগসমূহের বিস্তারিত তথ্য নিয়ে ইউনিক স্কুলের ধারাবাহিক আয়োজন বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্যকণিকার এই পর্বে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ ইউনিট সম্পর্কে জানব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ ইউনিটটি মূলত ব্যবসায় শিক্ষা শিক্ষার্থীদের জন্য, যেটি ব্যবসায় শিক্ষা অনুষদ নামে পরিচিত। তবে এই অনুষদের ভর্তি পরীক্ষায় মানবিক এবং বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারে। এই অনুষদের ভর্তি পরীক্ষার বিজ্ঞান বিভাগ হতে ন্যূনতম যোগ্যতা এসএসসি 3.5, এইচএসসি 3.5, কিন্তু টোটাল 8 পয়েন্ট থাকতে হবে। মানবিক এবং ব্যবসায় শিক্ষার শিক্ষার্থীদের এসএসসিতে 3 পয়েন্ট, এইচএসসিতে 3 পয়েন্ট, সর্বমোট 7.5 থাকতে হবে। অর্থাৎ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা এই অনুষদে পরীক্ষা দেওয়ার জন্য ন্যূনতম তাদেরকে এসএসসি এবং এইচএসসিতে 3.5 করে থাকতে হবে, কিন্তু সর্বমোট 8 থাকতে হবে। আর মানবিক এবং ব্যবসায় শিক্ষার শিক্ষার্থীদের এই বিভাগে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য ন্যূনতম 3 পয়েন্ট করে থাকতে হবে, কিন্তু টোটাল থাকতে হবে 7.5। এ পর্যায়ে আমরা দেখব বিভাগ ভিত্তিক আসন সংখ্যা সমূহ, যেখানে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য রয়েছে 95টি আসন, মানবিকের জন্য 25টি, ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের জন্য রয়েছে 930টি, যেখানে কোটা সহ অন্তর্ভুক্ত থাকবে। এখন আমরা দেখব বিষয়ভিত্তিক মানবন্টন সমূহ। ব্যবসায় শিক্ষার শিক্ষার্থীদের জন্য বাংলা, ইংরেজি, হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা, মার্কেটিং অথবা ফিন্যান্স। অর্থাৎ যাদের মার্কেটিং আছে তারা ফিন্যান্স দাগাবে না, আর যাদের ফিন্যান্স আছে তারা মার্কেটিং দাগাবে না। এখানে প্রতিটি বিষয়ের জন্য এমসিকিউ পদ্ধতিতে 12 নম্বর করে থাকবে, অর্থাৎ 5টি বিষয় 12 নম্বর করে। এমসিকিউ পদ্ধতির মোট নাম্বার হবে 60, আর প্রতিটি বিষয়ের লিখিত পরীক্ষায় উত্তর করতে হবে 8 করে, এখানে থাকবে 40, তাহলে মোট হচ্ছে 100। এবং জিপিএ পদ্ধতিতে থাকবে 20, অর্থাৎ এসএসসি এইচএসসির জিপিএ থেকে যোগ হবে 20। সর্বমোট ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে 120 নম্বরের উপর। জিপিএ পদ্ধতির যে ক্যালকুলেশনটা, অর্থাৎ 20 মার্কের যে ক্যালকুলেশনটা, সেটা আমরা একটু পরবর্তীতে দেখব। এবার আসা যাক বিজ্ঞান এবং মানবিক বিভাগের শিক্ষার্থীরা এমসিকিউ পদ্ধতিতে বাংলার জন্য 12, ইংরেজি 12, আইসিটি 12, আর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা গণিত এর জন্য এখানে রয়েছে 24 নাম্বার, আর মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য পরিসংখ্যান অথবা অর্থনীতি হতে যে কোনো একটা তারা উত্তর করতে পারবে, সেক্ষেত্রে তাদের জন্য রয়েছে 24 নাম্বার। অর্থাৎ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা এই 3টি সাবজেক্টের পাশাপাশি গণিত থেকে 24 নাম্বারের আনসার করবে, এবং মানবিকের শিক্ষার্থীরা পরিসংখ্যান অথবা অর্থনীতি হতে তারা 24 নাম্বারের এমসিকিউ দাগাবে। এবং লিখিত পরীক্ষার জন্য তাদের বাংলা হতে 10, ইংরেজি 10, আইসিটি 10, গণিত বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা 10 নাম্বার, পরিসংখ্যান অথবা অর্থনীতি 10 নাম্বার, সেটা হচ্ছে মানবিকের জন্য। এখানেও সর্বমোট হচ্ছে 40 নাম্বার। তাহলে এমসিকিউতে এদের থাকবে কত? 60, আর লিখিততে থাকবে 40, মোট 100, এবং এদেরও জিপিএ যোগ হবে কত? 20 নাম্বার এসএসসি এইচএসসি থেকে। এবার আসা যাক জিপিএটা কিভাবে ক্যালকুলেশন করা হবে। অর্থাৎ এখানে এমসিকিউ হতে 60 নাম্বার থাকবে, লিখিততে থাকবে 40, যেটা আমরা একটু আগে জেনে আসছি। এখানে মোট হচ্ছে 100, আর জিপিএ হতে এসএসসি হতে 10, এইচএসসি হতে 10, মোট হচ্ছে 20 নাম্বার। তো এসএসসির প্রাপ্ত জিপিএ, ধরো তোমার প্রাপ্ত জিপিএ 4, 4কে 2 দ্বারা গুণ করা হবে, সেক্ষেত্রে তোমার এসএসসি হতে তোমার জিপিএ যোগ হবে কত? 8 নাম্বার। এইচএসসিতে তোমার প্রাপ্ত জিপিএ মনে করো 5, এটাকেও 2 দ্বারা গুণ হবে, সেক্ষেত্রে তোমার জিপিএ হতে নাম্বার যোগ হবে 10, অর্থাৎ তোমার মোট যোগ হবে 18 নাম্বার। 20-এ তুমি পাবা কত? 18। যে কোনো একজন শিক্ষার্থী যদি উভয় পরীক্ষায়, অর্থাৎ এসএসসি এইচএসসিতে জিপিএ 5 থাকে, সেক্ষেত্রে সে 20-এ 20 পাবে, অর্থাৎ 100 নাম্বারের সাথে তার যোগ হবে কত? 20 নাম্বার। এবার আসা যাক ভর্তি পরীক্ষার মূল্যায়ন পদ্ধতি। প্রতিটি এমসিকিউর মান থাকবে 1, অর্থাৎ 60 নাম্বারের যে এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে সবগুলো প্রশ্নের জন্য মান সমান, অর্থাৎ প্রতিটি প্রশ্নের জন্য মান থাকবে 1। প্রতি 4টি ভুল উত্তরের জন্য একটি সঠিক উত্তরের নাম্বার কাটা হবে। ধরো একজন শিক্ষার্থী এই 60টি এমসিকিউর মধ্যে 55টি দাগাইছে, সেক্ষেত্রে তার 4টি ভুল হয়েছে, অর্থাৎ দাগানো অবস্থায় ভুল হয়েছে, সেক্ষেত্রে তার ওই যে 51 নাম্বার পাবে। 51 নাম্বার থেকে আবার অতিরিক্ত 1 নাম্বার কাটা যাবে, তার প্রাপ্ত মার্কস হবে কত? 50। ওই 55 থেকে 4টি ভুল দাগাইছে, প্রথমে এই 4টির জন্য 4 নাম্বার স্বাভাবিকভাবে কাটা যাবে, যে নিয়মে আমাদের এসএসসি এইচএসসির পরীক্ষাগুলো মূল্যায়ন করা হয়। অর্থাৎ এখানে আমাদের এসএসসি এইচএসসিতে 30টা করে এমসিকিউ থাকে, তো 30টার মধ্যে যদি 4টা ভুল হয় আমাদের প্রাপ্ত নাম্বার থাকে কিন্তু 26। কিন্তু ভর্তি পরীক্ষায়
এখানে 26-এর পাশাপাশি ওই 4 নাম্বার ভুল দাগানোর কারণে অতিরিক্ত আরেকটা নাম্বার কাটা যাবে, সেক্ষেত্রে প্রাপ্ত নাম্বার হবে 25। কিন্তু এসএসসি এইচএসসি পরীক্ষায় প্রাপ্ত নাম্বার হতো শিক্ষার্থীর কত? 26। ঠিক এখানেও 55টা তুমি দাগাইছো, 4টি ভুল দাগাইছো, তাহলে তোমার সঠিক হয়েছে কত? 51টি। তো এখানে সঠিক যে তুমি 51 নাম্বার পাইছো, সেখান থেকেও 1 নাম্বার তোমার কি সঠিক নাম্বার থেকে তোমার 1 নাম্বার কাটা যাবে, ওই যে ভুল দাগাইছো এই জন্য। তাহলে তুমি যদি দাগানো অবস্থায় ভুল করো, সেক্ষেত্রে প্রতিটা ভুলের জন্য তোমার 1 তো যাবেই যাবে, আবার যে তুমি ভুল দাগাইছো এটার জন্য 4টার জন্য তোমার 1 নাম্বার যাবে, অর্থাৎ প্রতিটি ভুল উত্তরের জন্য অতিরিক্ত 0.25 করে কাটা যাবে। তো অনেকে মনে করবে ভাইয়া আমি তো এখানে 5টা দাগাই নাই, এগুলোর জন্য কি আমার 0.25 করে কাটা হবে? না, 5টা যে দাগাও নাই, প্রথমেই তোমার 5 নাম্বার কিন্তু আমি কেটে ফেলছি। এখানে তোমাকে 60-এর মধ্যে আমি 55টাই ক্যালকুলেশন করছি, কিন্তু ভুল উত্তরের জন্য, অর্থাৎ দাগাইছো কিন্তু ভুল হয়েছে, এগুলোর জন্য নিজের যে ব্যক্তিগত 1 নাম্বার, অর্থাৎ প্রতিটি প্রশ্নের জন্য যে 1 নাম্বার করে বন্টন করা থাকে, সেই 1 নাম্বার কাটা যাবে এবং পাশাপাশি অতিরিক্ত আরো 0.25 করে কাটা যাবে, অর্থাৎ 4টির জন্য মোট 1 নাম্বার কাটা যাবে। এখানে এমসিকিউর পাস মার্ক হচ্ছে 24, অর্থাৎ 60-এর মধ্যে তোমাকে কমপক্ষে 24 পেতে হবে। লিখিত পরীক্ষায় 40-এর মধ্যে তোমাকে কমপক্ষে 11 পেতে হবে, মোট কিন্তু 40 নাম্বার পেতে হবে এমসিকিউ এবং লিখিত মিলিয়ে। এখানে কিন্তু যোগ করলে কত হয় দেখো, এটা হচ্ছে 24 11, এখানে কিন্তু 35 হয়, কিন্তু 35 পেলে হবে না, তোমাকে কিন্তু মোট আবার কত পেতে হবে? 40 পেতে হবে। ইংলিশের যে এমসিকিউ অংশটা রয়েছে 12, অর্থাৎ 12-এর মধ্যে কমপক্ষে তোমাকে 5 পেতে হবে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য। এবার কারা কারা এই পরীক্ষায় অংশ নিতে পারবে? 2023-এর অর্থাৎ চলতি বছরে যারা এসএসসি পরীক্ষার্থী, তারাই ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবে, যদি ওই যে ন্যূনতম জিপিএটা যদি থাকে। মনে করো তোমরা এখন 23-এর পরীক্ষার্থী, তো 22-এর যারা এসএসসি পরীক্ষার্থী ছিল, তারাও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। কিন্তু কারা পারবে দেখো, যারা 22-এ পরীক্ষা দিছে কিন্তু তাদের জিপিএ কম ছিল, অর্থাৎ এই যে 7.5 বা 8 করে যে ন্যূনতম জিপিএটা ধরা হয়েছে, এটা ছিল না, তো কিন্তু তারা 23-এর সাথে আবার এসএসসি পরীক্ষা দিছে, সেক্ষেত্রে তাদের ফলাফলের মান উন্নয়ন ঘটছে। যেমন একজন স্টুডেন্ট 6.5 পয়েন্ট পাইছে টোটাল এসএসসি এইচএসসি মিলিয়ে, তো এইচএসসিতে আবার পরীক্ষা দিয়ে তার জিপিএর উন্নয়ন ঘটছে, অর্থাৎ তার ফলাফলে মান উন্নয়ন হয়েছে, তখন তার পয়েন্ট দাঁড়াচ্ছে মানবিক এবং ব্যবসা শিক্ষার ক্ষেত্রে 7.5, বিজ্ঞানের ক্ষেত্রে কি 8, তখন সে ভর্তি পরীক্ষায় 23 সালে আবার অংশগ্রহণ করতে পারবে, অর্থাৎ 23 সালের ভর্তি পরীক্ষার্থীদের সাথে সে আবার ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবে। কখন? 22-এ যদি একজন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে ফেলে, সেক্ষেত্রে 23-এ আর মান উন্নয়ন ঘটলেও ফলাফলের, অর্থাৎ তার এইচএসসি পরীক্ষার রেজাল্ট যদি মান উন্নয়ন ঘটে, সে আর পরীক্ষা দিতে পারবে না। অর্থাৎ এখানে 23-এর সাথে 22-এর শিক্ষার্থী কারা পরীক্ষা দিতে পারবে? যারা আগের বার ভর্তি পরীক্ষা দেয় নাই, এইবারে ফলাফলের উন্নয়ন ঘটছে, অর্থাৎ মান উন্নয়ন ঘটছে, এবং যারা আগের বার অংশগ্রহণ করে নাই। ধরো কোনো একজন শিক্ষার্থী 22-এর একবার ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সে 23-এর পরীক্ষার্থীদের সাথে আবার এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করছে, ফলাফলেরও মান উন্নয়ন ঘটছে। সে যেহেতু আগে একবার ভর্তি পরীক্ষা অংশ নিয়ে নিছে, 23-এর সাথে ফলাফলে মান উন্নয়ন ঘটলে সে আর ভর্তি পরীক্ষা অংশ নিতে পারবে না।